তো আমি মোহাম্মদ আশিক, আমি মূলত বর্তমানে আছি সোহরাওয়ার্দী মেডিকেলে আছি, ইন্টার্নি করতেছি। আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে গত বছর। তো এখানে আছি 6 মাসের ইন্টার্নি, এরপরে পড়াশোনা শেষ হবে আর কি, হয়তো মাস্টার্সটা ঢাকা ইউনিভার্সিটিতে করতে পারি, নাহলে বাইরে চলে যেতে পারি, ইনশাআল্লাহ দুটোই আশা আছে। ওকে, তো এর পাশাপাশি আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমি মূলত বিজনেসটা করি। আমাকে যিনি প্রথমে দাওয়াত দেন তিনি আমাকে আইসি হসপিটাল, আপনার মনে হয় অনেকেই চিনেন আইসি হসপিটাল, ওই যে আপনার উত্তরাতে আছে তাই না, উত্তরাতে, হ্যাঁ আইসি হসপিটালে মূলত আমি ইন্টার্নি ট্রেনিং শিপে যাই। যাওয়ার পরে ওখানে আমাদের হায়দার ভাইকে অনেকেই চিনেন, সবাই চিনেন হায়দার ভাইকে, মোটামুটি যত অ্যাক্টিভ হায়দার ভাই, আহসান হায়দার, আহসান হায়দার। ওকে, তো হায়দার ভাই মূলত আমি যখন ওই যে ইন্টার্নি করে নামতেছিলাম, উনি আমাকে ইন্টারের ফার্স্ট অনার্স ফার্স্ট ইয়ারে থাকতে উনি দেখলাম যে আপনার ওই যে গয়না খেলনা বিক্রি করতেছে। তো রাস্তায় ওনার সাথে কথা বলতে বলতে উনি আমাকে বললেন যে আমি এমনি বিজনেস করি, এটার পাশাপাশি মানে ওই বিজনেসের পাশাপাশি অনলাইনে বিজনেস করি। এখন যত স্টুডেন্ট আছে তাদের সবারই টার্গেট যে কিভাবে অনলাইনে বিজনেস করা যায়, আবার যারা গৃহিণী আছে তাদেরও টার্গেট কিভাবে ঘরে বসে ইনকাম করা যায়, তাই না? তাহলে ওইটা আমার একটা নেশা ছিল যে যেহেতু আপনি অনলাইনে বিজনেস করেন, কিভাবে করেন আমাকে শেখান। তার পরবর্তী টাইমে উনি আমাকে মূলত এডিএক্সএন এর দাওয়াত দেন। তো ডিএক্সএন উনি আমাকে দাওয়াত দেন যে কিভাবে আমি আমার পড়াশোনাটাকে ঠিক রেখে আমি কিভাবে আসলে বিজনেস সারা পৃথিবীতে একটা বিজনেস করতে পারবো, এই টেকনিকটা মূলত ওই সময় উনি আমাকে দেন। আর আমি ওই সময় ওনাকে বিশ্বাস করি, কারণ যে কোনো কাজ আপনি একজনকে না একজনকে বিশ্বাস করতে হবে। উনি আমাকে প্রথমে যে বিষয়টা সিকিউর করেন সেটা হচ্ছে যে এখানে আপনার মানি, যেটা মানি অর্থাৎ আপনার কোনো ধরনের ইনশাআল্লাহ ভবিষ্যতে কি হবে না, টাকা পয়সা লস হবে না, কারণ আমি তো এখানে কোম্পানিকে টাকা দিতে হচ্ছে না, হায়দার ভাইকে আমার এখানে কি দিতে হয় নাই, টাকা পয়সা দিতে হয় না, তাহলে আমি এখানে ভয়ের কিছু আছে? ভয়ের কিছু নাই, আসা যাওয়া খরচ লাগবে, এটা বিষয়ে শুধু শিখার জন্য, আমার নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য আমার কি লাগবে, খরচ লাগবে, আসা যাওয়া। আমার ওখানে আসতে 25 টাকা লাগে, যাইতে 25 টাকা 50 টাকা খরচ, আর প্রতিদিন আসতে হয় না, আমার যখন ইচ্ছা তখন। এখন যখন আমার কাছে টাকা হলো, আমি শুনলাম যে একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ প্রোগ্রামে গেলাম, রাইট কি না? এইটাই, এছাড়া আর কোনো কিছু এখানে কি নাই। শুধু আমার কাছে একটা জিনিস চাওয়া হয়েছে, সেটা হচ্ছে যে টাইম, আর হচ্ছে যে লেগে থাকা। মানে আপনি লেগে থাকবেন, আর হচ্ছে যে আপনি এখানে কি করবেন, টাইম ইনভেস্ট করবেন, জাস্ট টাইম ইনভেস্ট করবেন আর শিখবেন, লার্ন। এই তিনটে জিনিস জাস্ট আমার কাছে চাওয়া হয়েছে। আফটার 4 ইয়ার্স পরে 4 বছর পরে বর্তমানে আমি কোম্পানিতে এসএসডি অর্থাৎ সিনিয়র স্টার ডায়মন্ড, যে সিনিয়র স্টার ডায়মন্ড হতে অনেকের 15 বছর সময় লাগে, অনেকের 16 বছর সময় লাগে, অনেকের 8 বছর সময় লাগে, আবার অনেকে 2.5 বছরও ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া যায়, আমাদের স্যার বলেন। কিন্তু আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে 4 বছরের মধ্যে সিনিয়র স্টার ডায়মন্ড হওয়াটা সবার জন্য একটু বেশি টাফ, বাট সেই জায়গায় আমি আলহামদুলিল্লাহ হয়ে গেছি। তাহলে কিসের কারণে? আমি শিখছি এবং সেই সাথে লেগেছিলাম, এবং আমার লিডাররা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন সেভাবে আমরা কাজ করার চেষ্টা করছি, সেজন্য হয়তো আজকে এই জায়গায় আসতে পারছি। এটা হচ্ছে রিয়েলিটি, বুঝতে পারছি? এখন আমাদের আলটিমেটলি আমাদের সবার কিছু একটা প্ল্যান থাকে, সেই প্ল্যানটা হচ্ছে কি, আলটিমেটলি আমাদের সবার যে প্ল্যানটা থাকে লাইফ নিয়ে, সেটা হচ্ছে কি আমাদের টাকা ইনকাম করতে হবে, রাইট কি না? সবার কিন্তু লক্ষ্য একটা জায়গায়, সেটা হচ্ছে যে ইনকাম। সবার লক্ষ্য হচ্ছে কি একটাই, ইনকাম। আর এই ইনকামের জন্য আমরা কেউ করি জব করি, আর কেউ আমরা বিজনেস করি, রাইট? এই তিনটার আশেপাশে আর এই দুটো জিনিসের আশেপাশে আর কিছু আছে না, হয়তো বিজনেস অথবা জব, রাইট কি না? এই দুটো জিনিস তো আমরা করি। এখন জবের মধ্যে আমরা কি করি, সাধারণত এখন বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমি জবটা করি অন্য কোনো কোম্পানির আন্ডারে, এটা দিয়ে আমি আজকে 10-15 মিনিট শেষ করি। অন্য কোনো কোম্পানির আন্ডারে বর্তমানে আপনি আছেন, ধরেন আপনি যে কোনো একটা কোম্পানির আন্ডারে আছেন, ওই কোম্পানিটা মার্কেটে লঞ্চ করছে, ওদের বর্তমান বিজনেস ওরা ধরেন 5 কোটি টাকা অথবা 10 কোটি টাকা অথবা 100 কোটি টাকা বিনিয়োগ করে ওরা ওদের একটা কোম্পানি এস্টাবলিশ করছে, যাদের বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? আপনার মতো মাস্টার্স করা একজন ব্যক্তিকে, আপনার মতো অনার্স করা একজন ব্যক্তিকে, যিনি বিজনেস নিয়ে স্টাডি করছেন, তারপরে যিনি আপনি অ্যাকাউন্টিং এ অনার্স করছেন, করার পর আপনি প্রচুর ইনফরমেশন, প্রচুর আইডিয়া আপনি গ্যাদার করছেন, আপনার এখন হেভি নলেজ আছে, রাইট? কিভাবে একটা বিজনেসকে 0 থেকে 100 এ নিয়ে যেতে হয় আপনারা এটা জানেন কি না? আপনি এখন জানেন। ধরেন তো উনি আপনাকে কি করলো, এই কোম্পানি আপনাকে 20,000 টাকা স্যালারি দিয়ে তারা তাদের মার্কেট ডেভেলপ করার জন্য এভরি মান্থ আপনাকে 20,000 টাকা স্যালারি দিচ্ছে। এবার আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার সকল এফোর্ট এই কোম্পানিকে ডেভেলপ করার জন্য আপনি ইউজ করতেছেন, ফলে এই 1 ক্যাপিটালের কোম্পানিকে আপনি আস্তে আস্তে 2 বছর 5 বছর 10 বছর পরে আপনি এটাকে নিয়ে গেছেন 80 অথবা 100 এ। এখন তাদের মার্কেট ভ্যালু হয়ে গেছে 100 বিলিয়ন, 100 কোটি টাকা দিয়ে শুরু করছে, এখন হয়ে গেছে 100 বিলিয়ন তাদের মার্কেট ভ্যালু, রাইট কি না? বাট এখানে কাজ করছে কে?
আপনি কাজ করছেন, আপনার স্টাফরা কাজ করছে, রাইট কিনা? তাহলে আপনার পরিশ্রম, আপনার সবকিছু দিয়ে আপনি কি করছেন? XYZ যে কোনো একটা কোম্পানির আপনি একটা মার্কেট তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা? একটা কোম্পানি মার্কেট তৈরি করে দিয়েছেন, বাট এই জায়গা থেকে আপনি যদি অসুস্থ হন বা কোনো কারণে আপনি যদি চাকরিটা ছেড়ে দেন, এই যে একটা মার্কেট তৈরি করে দিয়েছেন, ওরা কি প্রত্যেক মাসে আপনার থেকে কোনো খোঁজ খবর নেবে? ভাই তুমি তো চাকরি ছেড়ে দিছো, দাও তুমি 10,000 টাকা নাও প্রত্যেক মাসে, 20,000 টাকা নাও, নিবে? খোঁজ খবর নিবে না, আর খোঁজ খবর নিবে না। তার মানে হচ্ছে কি, এখানে আমি অন্যের মার্কেট তৈরি করছি। আমাদের পলিসিটা কিন্তু এই জায়গায়, মানে আমাদের শিক্ষার বিষয়টা হচ্ছে এই জায়গায়, যে আমরা ওকে আর শব্দ করি না। তাহলে আমাদের পলিসিটা হচ্ছে এই জায়গায়, ডিএক্সএন আমাদেরকে এখানে একটা শিক্ষা দিচ্ছে যে আপনি আপনার যে পরিশ্রমটা আছে, মেধাটা আছে, সেই মেধাটা দিয়ে আপনি অন্যের যদি একটা মার্কেট তৈরি করেন, সেখান থেকে যদি আপনি ওয়াইট করেন বা অসুস্থ হয়ে যান, আপনি চলে যান, এটা কিন্তু আপনার আর কি খোঁজ খবর রাখবে না। বাট মার্কেটটা যদি আপনার নিজের হয়, এই জায়গায় আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, অথবা আপনার যখন এখানে কি হয়ে যাবেন, টায়ার্ড হয়ে যাবেন, আপনি যখন আপনার ফ্যামিলিকে বলবেন এখন আমি রেস্টে যেতে চাই, আপনার সন্তান বলবে কি, আব্বু তুমি এখন রেস্টে যাও, এখান থেকে আমি এবার এটাকে 200 মিলিয়নে নিয়ে যাব, রাইট কি না? তাহলে ওই সম্পদের মালিক আপনি, ওই মার্কেটের মালিক আপনি। এখানে তাদের মার্কেট ভ্যালু ছিল ধরেন 1000 মানুষ তাদের প্রোডাক্টগুলো ইউজ করে। তাহলে এখানে আমরা দেখলাম যে 1000 মানুষ তাদের প্রোডাক্টগুলো ইউজ করে, বাট আপনি মার্কেটিং করার পরে দেখতে পাচ্ছি যে নিয়ার অ্যাবাউট 10 মিলিয়ন পিপল, অথবা ধরেন 100,000 মানুষ, অথবা 1 লক্ষ মানুষ, 1 লক্ষ মানুষ এখন তাদের প্রোডাক্টগুলো রেগুলার ইউজ করে, রাইট কি না? রাইট, 1 লক্ষ মানুষ ইউজ করে। এখন আপনি চিন্তা করেন, এই জায়গা থেকে আপনি এই জায়গা মার্কেটটা ক্রিয়েট করছেন, বাট এটা যদি আপনার নিজের হতো, আপনার নিজের যদি এই প্রোডাক্টগুলো যদি আপনার নিজের হতো, মার্কেটটা যদি আপনার নিজের হতো, রেগুলার 1 লক্ষ মানুষ আপনার প্রোডাক্টটা ইউজ করতো, এবং মাস শেষে আপনি এখান থেকে একটা বিগ বেনিফিট পেতেন, ভাই পেতেন কিনা? তাহলে এখানে কি আপনার কোনো লস ছিল যদি আপনার মার্কেটটা হতো? এই জন্য ডিএক্সএন আমাদেরকে বলতেছে নিজের মার্কেট নিজে তৈরি করো, নিজের মার্কেট নিজে তৈরি করো। এই জন্য আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি কি করতেছি, সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমি নিজের একটা মার্কেট তৈরি করছি। দিস ইজ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে পুরো গ্লোবাল, এবং গ্লোবালের 48 কান্ট্রিতে বর্তমানে আমার একটা মার্কেট আছে, 48টা দেশে। কতটা দেশে? 48টা। তাহলে 4 বছর সময় লাগিয়ে আমি 48টা দেশে আমার একটা মার্কেট আমি তৈরি করছি। এখন কিন্তু আমি বসে থাকলেও মোটামুটি আমার একটা স্ট্যান্ডার্ড ইনকাম আসে, কারণ সবাই প্রোডাক্ট ইউজ করতেছে, সবাই বিজনেস করতেছে। আশিক ভাই টাইকন গ্রুপটা কার? এটা আমাদের হায়দ্রাবাদ। আচ্ছা, ওটার ফাউন্ডার হচ্ছে উনি, আমরা ওই গ্রুপে আছি। তাহলে আমার এই যে আমি যদি গত 4টা বছর যদি সময় আমি যদি এখানে ইনভেস্ট না করতাম, তাহলে কি আমার ওয়ার্ল্ড ওয়াইড এই 48টা দেশে আমার বিজনেস ডেভেলপ হতো? হতো না। আমি ওই সময় বুঝতে পারছি যে আমি যদি আমার নিজের একটা মার্কেট তৈরি করতে পারি কষ্ট করে, তাহলে সেটা ভবিষ্যতে আমার কাজে আসবে। বুঝতে পারছি কিনা? তখন আমি বসে থাকলেও এটা আমার লাভ আসবে, আর যদি আমি শুয়ে থাকি তাও আসবে। বলছে যে আপনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেন যেখানে আপনি ঘুমায় থাকলে আপনার কি আসবে? টাকা আসবে, শুয়ে থাকলেও টাকা আসবে, ইনকাম আসবে, আপনি যাই করেন আপনার ইনকাম আসবে। ওইরকম একটা প্ল্যাটফর্ম আপনি তৈরি করেন। যেমন ওইরকম প্ল্যাটফর্ম কি আছে? ইউটিউব যারা তৈরি করছে, এরপরে আছে কি আপনি ফেসবুক, রাইট কি না? ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো মানুষ ইউজ করবে, সিস্টেম তৈরি করে দিচ্ছে। এখন তারা ঘুমাইলেও কিন্তু টাকা আসবে, আসবে না? ঠিক তেমনি ভাবে আপনি একটা মার্কেট তৈরি করে দেন। এখন এই মার্কেট তৈরি করার জন্য এখন আপনার কি দরকার? প্রথম কথা, আপনার ইনভেস্টমেন্ট দরকার নাই? আপনার ইনভেস্টমেন্ট দরকার, রাইট কি না? এরপর আপনার প্রোডাক্ট দরকার, আপনার প্ল্যান দরকার, আপনার অফিস দরকার, অফিস দরকার আছে কি না? আপনার স্টাফ দরকার, রাইট কি না? এতগুলো বিষয় দরকার আছে না? আপনার সিকিউরিটি দরকার। ডিএক্সএন বলতেছে এই সব কিছু আমি তোমাকে দিলাম, ইনভেস্টমেন্ট দিচ্ছি, আমি তোমাকে কি দিচ্ছি? প্রোডাক্ট দিচ্ছি, প্ল্যান দিচ্ছি, তারপর অফিস সেটআপ দিচ্ছি, স্টাফ দিচ্ছি, এভরিথিং আই এম গিভিং ইউ, আমি তোমাকে দিচ্ছি। জাস্ট ইউ হ্যাভ টু স্টার্ট নাও। আপনাকে কি করতে হবে? শুরু করতে হবে, স্টার্ট করতে হবে। আপনাকে কি করতে হবে? স্টার্ট করতে হবে। এই যে ডিএক্সএন এর যে প্রোডাক্ট আছে, কোম্পানি আমাদেরকে শেয়ার দিচ্ছে না লাভে, প্রথমে তো আপনি প্রথমে তো 21 থেকে 25% নিয়ে যাচ্ছেন, এখানে তো কোম্পানির সাথে আপনার খতম হয়ে যাওয়ার কথা ছিল, জি তাই না? কিন্তু কোম্পানি আর কি করতেছে? 6 থেকে 71% পর্যন্ত আপনার সাথে শেয়ার করতেছে, কারণ আপনি এই কোম্পানির মালিক, এই জন্য ইউ আর দ্য ওনার অফ দিস কোম্পানি। এই জন্য আপনাকে এখানে কি করতেছে? শেয়ার করতেছে। যেমন আমি বর্তমানে কোম্পানির ডাইরেক্ট শেয়ারের 2% পাই। ডাইরেক্ট শেয়ারের কত পার্সেন্ট পাই? 2%। অনেকগুলো দেশ থেকে
এখন যে আশিক ভাই আপনার মান্থলি একটা আমার ওই যে স্টেটমেন্ট আমি দেখাইছিলাম গত মাসে, এই মাসে লাইভ দেখাইছি যে আমার কত টাকা আসছে। 50 আপ। হ্যাঁ 50 আপ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 71 ছিল 60 তো ওটা আপনি দেখেন, ঠিক আছে, কিভাবে টাকাগুলো আসছে, কোন দেশ থেকে আসছে, কত টাকা কোন দেশ থেকে আসছে, 2% এ আমার কত টাকা ওখানে ঢুকছে। আর 22 বছর ধরে ঠিক চাকরি আছে? করি 50। ওকে, তাহলে ভাই ওকে, অনেকগুলো ফোন একটা কথা, 22 বছর যাবত তাদের মার্কেট ডেভেলপ করে, কিন্তু আমার স্যালারি সেই জায়গায়। তো উনি তো 50 পাচ্ছেন, কিন্তু আমাদের গড় স্যালারি হচ্ছে বাংলাদেশে 25 থেকে 35 এর মধ্যে, তাই না? স্যার জি 25 থেকে 35। এখন আরেকটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে কি চিন্তার বিষয়, এখন আমাদের এই যে সয়াবিন তেলের দাম বাড়তেছে না, চালের দাম বাড়তেছে, এরপর সব কিছু দাম বাড়তেছে না, সব কিছু দাম বাড়তেছে না। এখন আমি যদি সারা দিন চিল্লাই আমার জায়গা থেকে যে কেন দাম বাড়তেছে, কেন সরকার দাম বাড়াচ্ছে, এই রে সেই রে, কোনো লাভ হবে? বাট আমি একটা কাজ করতে পারি, আপনার কাছে মনে হবে দাম বাড়েই নাই, মিনিট, সেই জিনিসটা হচ্ছে কি আপনি একটা জিনিস চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইনকামটাকে আপনি দ্বিগুণ করে ফেলতে পারেন, রাইট কি না? রাইট। আপনি চাইলে আপনি ডিএক্সএনটাকে কাজে লাগিয়ে আপনি আপনার ইনকামটা চেঞ্জ করতে পারেন। যেখানে আপনি 10,000 টাকা ইনকাম করছেন, সেখানে আপনি চাইলে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সেটাকে 1 লাখে নিয়ে যেতে পারেন, রাইট কি না? তাহলে সেই জায়গায় আপনার যদি এখানে 5,000 টাকা যদি আপনার খরচাপাতি বেড়ে যায় বা 10,000 টাকা খরচাপাতি বেড়ে আপনার ইনকাম চলে গেছে, আগে 10,000 ছিল এখন 1 লক্ষ টাকা, তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে? জাস্ট ওই জায়গায় কনসেন্ট্রেশনটা দেয় যে কোনটার দাম বাড়তেছে না কমতেছে, ওটা নিয়ে আমি পরে পাবো, বাট আমার যে ইনকামটা আছে সেটা আমি বাড়াইতে পারতেছি কিনা বা বাড়ানোর কোনো সুযোগ আছে কিনা, সেই জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেশনটা দিতে হবে, বুঝতে পারছি? ওকে, তো আমিও এই পলিসি মেইনটেইন করে ইনশাআল্লাহ কাজ করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আশা করি আপনারাও সেম পলিসি মেইনটেইন করে কাজ করবেন, তাহলে এখানে ইনশাআল্লাহ সাকসেস আমাদের জন্য আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।